আসসালামু আলাইকুম। সৌদি আরবের নার্সারিতে আজকে আমি ও আমার বন্ধু সেলিম এই গাছের ডালগুলো থেকে কলম লাগালাম। মানে গাছের ডাল কেটে সেই ডাল দিয়ে গাছের চারা বানালাম। মূলত আমাদের মুদির বলেছিল যে গাছের ডালগুলো বেশি বড় হয়ে এদিক সেদিক বেড়ে গেছে, সেই ডালগুলো সুন্দর গোল করে কেটে গাছটা ডিজাইন করে দিতে, আর কাটা ডালগুলো ফেলে না দিয়ে সেই ডালগুলো থেকে কলম লাগিয়ে দিতে। তো পরে আমরা ঠিক তাই করলাম। ডালগুলো গাছ থেকে কাটার পর দুইজনে দুইটা ছোট কাটার নিয়ে বসে পড়লাম ডালগুলো 8 থেকে 10 ইঞ্চি করে কেটে নেওয়ার জন্য। যে কোনো গাছের কলম লাগানোর জন্য এই সাইজ মতো ডাল কেটে নিলেই হয়। যে গাছের ডাল কলম লাগানোর জন্য কাটছি এই গাছটা বাংলাদেশে বাবলা গাছ নামে পরিচিত, আর সৌদি আরবে একে সামর বা তালহা বলা হয়। এই গাছের সবচেয়ে বিশেষ জিনিস হলো এর ধারালো কাটা এবং ছোট ছোট পাতার গঠন। সৌদি আরবে এমন কাটাওয়ালা গাছ খুব কমন। যাই হোক, দেখুন সবগুলো গাছের ডাল সাইজ মতো কেটে নিয়েছি। তারপর ডালগুলো পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ধরনের ওষুধ। এটা দিলে মূলত গাছের ডাল থেকে কলম ভালো হবে। এইভাবে আরো কিছু সময় ডালগুলো ওষুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপর যে ছোট ছোট বালতির মধ্যে এগুলো লাগানো হবে সেই বালতিগুলোর মধ্যে সাদা ফোম ভরে নিচ্ছি। এই ফোমের মধ্যে গাছের ডালগুলো লাগানো হবে ইনশাআল্লাহ। এই ফোমের মধ্যে কলম লাগানোর দুইটা উপকারিতা আছে, আর তা হলো এই ফোমের মধ্যে একবার পানি দিলে অনেক দিন ভিজে ভিজে থাকে, এই কারণে আর পানি দেওয়া লাগে না। এর আরেকটা উপকারিতা হলো এগুলোর মধ্যে কলম লাগালে এর থেকে দ্রুতই নতুন পাতা ও নতুন ডাল গজায়। তো যাই হোক, এরপর আমার বন্ধু সেলিম একটা একটা করে ডালগুলো ফোমের ভেতর লাগিয়ে দিচ্ছে। একটা বালতির মধ্যে কমপক্ষে 15 থেকে 20টা কলম লাগানো যায়। ফোমের ভেতর সবগুলো কলম লাগানো হয়ে গেলে তারপর বালতির চারপাশে চাপ দিয়ে ফোম টাইট করে দিতে হবে। তাই হয়ে গেল গাছের ডাল থেকে কলম লাগানো। এই একই ভাবে দেখুন এই সবগুলো বালতির মধ্যে কলম লাগিয়েছি। এরপর নতুন যেগুলো কলম এখন লাগিয়েছি এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে পানি, কারণ লাগানোর পর পানি না দিলে কলম থেকে গাছ হওয়ার আগেই মরে যাবে। পানি দেওয়ার পর সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, আর সেটা হলো এইগুলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। কলম থেকে নতুন গাছ বানাতে হলে এইগুলো অবশ্যই গরমের মধ্যে রাখতে হবে, তাই এই সবগুলো বালতি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো দিক থেকে হাওয়া বা বাতাস না ঢুকতে পারে। এতে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই গাছের ডালগুলো থেকে নতুন ডাল ও পাতা গজাবে।